বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ কেউ বিভিন্ন উসিলায় গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সফল হতে দেয়া যাবে না। নির্বাচন কমিশনকে বিতর্কিত ভূমিকায় দেখা যাচ্ছে, তারপরও গণতন্ত্রের স্বার্থে ধৈর্যের পরিচয় দিচ্ছে বিএনপি। গুম ও নির্যাতনের পরও বিএনপির কোনো নেতাকর্মী রাজপথ ছাড়েনি বা কৌশলের নামে গুপ্ত অবস্থা ধারণ করেনি বলে মন্তব্য করেন তিনি। গুম খুনের শিকার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। এই শব্দটা অনেক ছোট, কিন্তু এর ভিতরে ঢুকে আছে হাজার হাহাকার, কষ্ট। সন্তানহারা পিতা আর পিতাহারা সন্তানের নিস্তব্ধ চোখে মুখে উদ্বেগ আর বুকছেড়া আর্তনাদের সব কান্না রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সহমর্মিতার পিনপতন নিরবতা নামিয়ে আনে। গুমের শিকার প্রিয়জনকে ফিরে পাবার প্রবল আকুতি স্বজনের। স্বজনহারাদের কষ্টের গল্প আর দীর্ঘশ্বাস বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও ভারাক্রান্ত করে তোলে। আওয়ামী লীগের ফেসিবাদী শাসন আমলে হাজারের বেশি বিএনপি নেতাকর্মী গুমের শিকার হয়। তাদের কেউ কেউ ফিরেছেন, তবে বেশিরভাগেরই এখনো কোনো খোঁজ মেলেনি। তাদের ত্যাগেই স্বৈরাচারের বিদায় হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে। যারা গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না। গুম নির্যাতনের পরও বিএনপির কোনো কর্মী মাঠ ছাড়েনি উল্লেখ করে তিনি বলেন, তার দলের বিরুদ্ধে কোনো অপপ্রচার ধোপে টিকবে না। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, কোনো কোনো মহল গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। আমি অনুরোধ করব আপনারা, এবং আমি অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, আজ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ মন্তব্য করে তিনি বলেন, এখনো ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে বিএনপি। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান, তারপরেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের নামে সড়ক ও বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।